হ্যালো বন্ধুরা, আগামী 1 তারিখে কিন্তু আমাদের সিএসএর নতুন র্যাঙ্ক সেশন শুরু হতে যাচ্ছে। আর গত আপডেটে কিন্তু আমাদের প্রিয় অনেক ক্যারেক্টার অ্যাবিলিটি পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে, যার কারণে আপনি যদি পুরোনো কম্বিনেশন নিয়ে গেম খেলেন তাহলে কিন্তু এনিমির সামনে টেকা মুশকিল। बात तो सही है। তাই আজকের ভিডিওতে আমি নতুন আপডেটের পরে এমন 3টা ক্যারেক্টার কম্বিনেশন বলবো যা দিয়ে গেম খেললে আপনি প্রতিটা ম্যাচ অনায়াসে ভিক্টোরি করতে পারবেন। বিশেষ করে যারা 1 ভার্সেস 4 সিচুয়েশনে পড়ে যান তাদের জন্য এই 3টে ক্যারেক্টার স্কিল হবে সবচেয়ে বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন। শেষের কম্বিনেশনটা জাস্ট মাথা নষ্ট, যেটা দিয়ে আপনি একাই 1 ভার্সেস 4 করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো ফার্স্টে তোমরা নিয়ে নেবে কোডা ক্যারেক্টার নিলে 50 মিটার রেঞ্জের ভিতরে তোমরা এনিমি লোকেশন দেখতে পারবে। ঘরের ভিতরে থাকুক, কলের আরপার থাকুক, যেখানে থাকুক না কেন 50 মিটার রেঞ্জের ভিতরে থাকলেই কিন্তু তোমরা এনিমি লোকেশনটা এবং এনিমি কোথায় লুকিয়ে আছে এটা কিন্তু তোমরা আগে থেকেই বুঝে এনিমির উপর ঠিক মতো রাশ করে দিতে পারবে। এবং প্যাসিভ স্কিল হিসেবে নেবা কাইরোস ক্যারেক্টার, যেখানে অল্প কিছু বুলেট মারলেই কিন্তু এনিমির ভেস ফেটে যাবে। এনিমির ভেসই কিন্তু এনিমির ড্যামেজ ব্লক করে দেয়। যেহেতু এনিমির ভেস থাকবে না সেহেতু এনিমি কিন্তু অনেক পরিমাণে ড্যামেজ খাবে, যার ফলে এনিমিকে খুব সহজেই মেরে দিতে পারবে। এরপরে নেবা জেবিস ক্যারেক্টার, যেখানে এনিমি যদি তোমাকে ড্যামেজ দেয় তাহলে কিন্তু 10% ড্যামেজ ব্লক করে দেবে। এরপরে নেবে হায়াতো ক্যারেক্টার, যেখানে তুমি যদি এনিমিকে ড্যামেজ দাও তাহলে কিন্তু এনিমি ড্যামেজ অনেকটাই বেশি খাবে এবং এনিমি যখন তোমাকে ড্যামেজ দেবে তখন কিন্তু তুমি ড্যামেজ অনেকটাই কম খাবা। পেট হিসেবে নেবে ফ্ল্যাশ প্যাড, যেখানে পেছন থেকে যদি কোনো এনিমি ড্যামেজ দেয় তাহলে কিন্তু ড্যামেজ অনেকটাই কম খাবে। এবং লোড আউট হিসেবে নেবা টেকনিক্যাল মার্কেট। তোমাদের সেকেন্ড যে কম্বিনেশনটা সেটা কিন্তু সাপোর্টারদের জন্য, যারা আর কি দূর থেকে টিমমেটকে কভার দিতে চান তাদের জন্য কিন্তু এই কম্বিনেশনটা বেস্ট কম্বিনেশন হবে। তো এখানে কিন্তু প্রথমেই অ্যাক্টিভ স্কিল হিসেবে নিয়ে নেবো স্কাইলার ক্যারেক্টার, যেখানে কিন্তু তোমরা ওয়াল ফাটাতে পারবে। এবং তারপরে নেবো রেন ক্যারেক্টার। এটা যখন ইউজ করবে তখন তুমি যদি ফায়ার করা বন্ধ করে দাও তখন কিন্তু রকেটের বেগে 3টা বুলেট চলে যাবে। তো গত আপডেটে রেন ক্যারেক্টার অ্যাবিলিটি কিন্তু অনেক পরিমাণে বাড়াইছে, যার কারণে আগের থেকে এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। তারপরে নেবা কেলি ক্যারেক্টার, যার ফলে তুমি তোমার গন্তব্যে সবার আগে পৌঁছে যেতে পারবে এবং দেখতে পারবে যে এনিমি কোন পাশ দিয়ে আসতেছে, সেই অনুযায়ী কিন্তু তুমি এনিমিকে ড্যামেজ দিতে পারবা। তারপরে নেবা মোকো ক্যারেক্টার, যার ফলে তুমি যখন কোনো এনিমিকে ড্যামেজ দেওয়া তখন কিন্তু ওই এনিমির লোকেশন তোমার টিমমেটরাও দেখতে পারবে। এবং পেট হিসেবে নেবা রকি পেট, যেখানে তোমার স্কাইলারকে কুলডাউন 7 কিন্তু অনেকটাই কমে যাবে। এবং লোড আউট হিসেবে নেবা টিম বুস্টার। তো আমাদের সর্বশেষ যে কম্বিনেশনটা আছে এটা কিন্তু একেবারে মাথা নষ্ট করা কম্বিনেশন। যারা আর কি একটু পেছনে থেকে এনিমিকে কভার দিতে চাও, প্লাস গ্রেনেড মারতে চাও, প্লাস রাশ দিতে চাও, তাদের জন্য কিন্তু এইটা সেরা কম্বিনেশন হবে। তো অনেকেই আছে যে টিমমেটকে একটু কভার দিতে চাই, প্লাস রাশও দিতে চাই, আবার গ্রেনেড মারাও এক্সপার্ট, তাদের জন্য কিন্তু এটা একেবারে বেস্ট কম্বিনেশন। তোমরা ফার্স্টে অ্যাক্টিভ স্কিল হিসেবে নিয়ে নেবে রাইডার ক্যারেক্টার, যেখানে মাকুসার জাল দিয়ে কিন্তু এনিমিকে ব্লক করতে পারবে। এনিমি নড়তেও পারবে না, চড়তেও পারবে না, যার কারণে কিন্তু এনিমি একেবারে দুর্বল হয়ে যাবে। তো তোমরা ইজিলিভাবে এনিমির উপর রাইড দিয়ে কিন্তু এনিমিকে মারতে পারবে। তারপরে নিয়ে নেবে অ্যালভারো ক্যারেক্টার, যেখানে তুমি যখন বোম মারবে তখন কিন্তু তোমার বোম 3টা হয়ে যাবে এবং ড্যামেজ অনেক গুণ বেড়ে যাবে। তারপরে নেবে থেবা ক্যারেক্টার, যার ফলে তোমার টিমমেট যখন নক হবে তখন কিন্তু 2 সেকেন্ডের মধ্যে তোমার টিমমেটকে রিভাইভ দিতে পারবা। বুঝতেই পারছো, যেখানে 10 সেকেন্ড সময় লাগে রিভাইভ হতে, সেখানে কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই তোমার টিমমেট রিভাইভ হয়ে যাবে। তারপরে নেবে লুনা ক্যারেক্টার, যেখানে তোমার এসএম যেখানে রেট অফ ফায়ার কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবং পেট হিসাবে নেবে ভাল্লুক পেটটা, যেখানে তোমার বোম মারলে তোমার বোম কিন্তু অনেক দূরে গিয়ে পড়বে। সিএসে কিন্তু এনিমি অনেক দূরে দূরে থাকে, যার কারণে এই পেটটা কিন্তু তোমার অনেক কাজে দেবে। এবং লোড আউট হিসেবে নেবা টিম বুস্টার। তো এই ছিল নতুন আপডেটে পরে সেরা 3টা ক্যারেক্টার কম্বিনেশন, যেটা ইউজ করলে নতুন সিজনে তোমরা কিন্তু খুব সহজেই গ্র্যান্ড মাস্টার মেরে দিতে পারবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।